سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মোহব্বতের সাথে সকলেই একযোগে আওয়াজ করে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি ডেকে বলেন, পশু পাখি ডেকে বলেন, আমাদের খুশির দিন এ দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت ذنوع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه
মনিনীয় অত্যাচামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, মুফাসসির কোরআন হযরত মাওলানা হারুন রশীদ সাহেব, যুক্তিবাদী, উপস্থিত আমার সর্বনিষ্ঠ অত্যাচামে মসজিদে আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সকলে প্রচলিত আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া যে মহান আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজকে রক্ষা করে বাগে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য যে মহান আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেছেন। সকলেই এক দুগে প্রাণ খুলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ওরা প্রতি জুমাতে আসি, আমাদের উদ্দেশ্য থাকে জুমার সালাতের আগে কিছু বয়ান শুনব, বয়ান শুনে আমরা আমল করব এবং জুমার সালাত আদায় করে ইমানের সাথে বরকত নিয়ে বাসায় ফিরব। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? আমি এই মসজিদে প্রায় খেয়াল করি, যেটা আসলে না বললেই নয়, সুন্নতের সময় দেওয়া হয়। আলোচনার মধ্যে কেউ যদি সুন্নাত পড়ে কথা বলে, আসলে যিনি আলোচনা রাখেন, আলোচনা করেন, তার আসলে সমস্যা তৈরি হয় মনের মধ্যে। আলোচনা করতে গেলে কেউ যদি পাশে কথা বলে বা সালাত আদায় করে, আসলে দেখতে এমনিতে বাঁকা মনে হয়, আসলে আলোচনা করতে প্রবলেম হয়। আমি অনুরোধ করবো, এমনি সময় দেওয়া হয়, আপনার সালাত আদায় করবেন, সুন্নাত পড়বেন, আদানের আগেও পড়তে পারবেন। দ্বীপের হওয়ার পরে এবং আগে সালাত আদায় করা যাবে। দ্বীপের হওয়ার সময় 1 থেকে 2 মিনিট, এটা হারাম সময়, এই সময় ছাড়া বাকি সময় আপনি সালাত আদায় করতে পারবেন। ওদের সকলে বসে যান, মেহেরবানি করে বসে যান, পরে সময় দেওয়া হবে, তখনই সালাত পড়ে নিয়ে। আর মেহেরবানি করে কেউ আলোচনার মধ্যে কথা বলবেন না। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমি কথা বলবো, যেটা হলো আকিকা। আকিকা হলো, আমরা অনেকেই মুসলমান, নামদারি মুসলমান, কোরবানি করি, গোস্ত খাই, কিন্তু কোরবানির ফজিলত সম্পর্কে তেমন কিছু জানি না, নিয়মকানুন আমরা জানি না, জানলেও আমরা তা পালন করি না। আকিকা আমাদের এটা সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। সুন্নত, কেউ কেউ বলেছে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। এই আকিকা সম্পর্কে আমাদের জানা অতীব দরকার। এই জন্যই জানা দরকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোর দিয়ে আকিকা করার জন্য তাগিদ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তোমাদের যখন সন্তান জন্ম লাভ করে তখন তার আকিকা দিবে। বলা হয়েছে দিবে কি দিবি বলা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জোর তাগিদ করেছেন। আকিকা আগেই বলেছি সুন্নতে মুআক্কাদা। আমরা এই বিষয়টি এতই গরিমাসি করি, যখনই কারো কোনো সন্তান জন্ম লাভ করে আকিকা দেওয়ার চিন্তা ঠিক মনের বাসনা থাকলেও এই সময়ের প্রেক্ষাপটটা এমনভাবে তৈরি করি, আমরা চিন্তা করি, ভাবি, এইটাই আমরা করি যে সন্তান একটা হয়েছে, আরো 4-5টা নেব, তো 4-5টা সন্তান যখন একসাথে হবে, একসাথে আমি আকিকা করবো। এরকম অনেকেই ভাবনা করে, চিন্তা করে। ওরা অনেকেই সন্তান জন্ম লাভ হওয়ার পর এই চিন্তা করে, যাই কোরবানিতে দিতে হবে, তা কোরবানির সাথে একসঙ্গে আকিকা দিয়ে দিব, তাহলে কোরবানিও হলো, আকিকাও হলো। এটাও আমাদের মধ্যে, অনেকের মধ্যে চিন্তা ভাবনা আমরা করে থাকি। এ বিষয়ে আমি বলবো, আকিকা সুন্নতে মুআক্কাদা। আকিকা দিতে হবে কিভাবে, এই নিয়মটা আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। আমরা জানি কিন্তু বুঝি না, আর অনেকেই আছে বুঝলে সেটা আমল করি না। বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা অনেকেই জানি কিন্তু আমল করি না, বুঝেও
আমরা সেইটা পালন করি না। এটাই হলো সুন্নতের খেলাফ, এটাই হলো কি সুন্নতের খেলাফ। আকিকা সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বর্ণনা পাওয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তাগিদ করেছে বলেছেন, ওই হাদিসটা হলো যখন কোনো সিন্ধু জন্মগ্রহণ করে, সন্তান লাভ করে, দুনিয়াতে সন্তান লাভ করে, দুনিয়াতে মুখ দেখে ওই সন্তানের আকিকা করবে 7ম দিনে। কোথাও বলা হয়েছে 7 দিনের মাথায়, কোথাও বলা হয়েছে 7ম দিনই কি করবে আকিকা। আকিকা করার আগে দুটো কাজ রয়েছে। সর্বপ্রথম মাথা মুন্ডন করতে হবে। এই মাথা মুন্ডন করা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্তান জন্মগ্রহণ করলে, যেমন হাসান হুসাইন তার নাতি, তারা জন্মগ্রহণ করার পরে তাদের মাথা মুন্ডন করেছে 7ম দিনে এবং সুন্দর দেখে নাম রেখেছেন। তা বোঝা গেল সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় বা 7 দিন বা 8 দিনের মাথায়, 7 দিনই কি বলা হয়, 7 দিনের মাথায় বলা হয়েছে। 7ম দিনে কি করতে হবে? সর্বপ্রথম মাথা মুন্ডন করতে হবে। মানে কি চুল থাকে ছোট বা শিশু, ওই শিশু কি করতে হবে? চুল কর্তন করতে হবে এবং সুন্দর ইসলামিক নাম রাখতে হবে। কথা বুঝে আসছে? এরপর আপনার আকিকা করবেন। এরপর কি করতে হবে? আকিকা করার পরে কিন্তু চুল মন্ডন নয়, নাম নয়। নাম চুল মন্ডন করতে হবে কি আকিকা দেওয়ার মানে পশু কি জবাই করার আগেই কি করতে হবে? আমাদের কি করতে হবে? চুল মন্ডন করতে হবে, সুন্দর দেখে নাম রাখতে হবে। যাক, এখন আসা যাক আপনি 7ম দিনে দিবেন। এখানে আরো দুটি রয়াত রয়েছে। কেউ যদি 7ম দিনে না দিতে পারে তাহলে সেটা 14 তারিখে দেয়। অন্য হাদিসে রয়েছে আছে যে কেউ যদি 14 তারিখে না দিতে পারে সেটা 21 তারিখে, মানে 21 সন্তানের যখন 21 দিন হবে তখন সেটা আকিকা দেয়। কিন্তু 14 তারিখ এবং আকিকা এবং 21 তারিখে যে হাদিস রয়েছে, অনেকে মান নিয়ে মতনৈক্য করেছে, মতভেদ করেছে। আমরা 14 সন্তান জন্মগ্রহণের পরে 14 দিন চলে যাওয়ার পরেও আমরা আকিকা দেই না, 21 দিন চলে যাওয়ার পরে আকিকা দেই না। আমরা কোরবানির সাথে আমরা আকিকা দেই। ঠিক কিনা? যেটা আদৌ ঠিক নয়। কোরবানি হলো একটা আলাদা ইবাদত। কোরবানি কি? একটা আলাদা ইবাদত। কোরবানির দিন আল্লাহ মহান বলেছেন, আমার চেয়ে কোরবানির পরে পশু জবাই করা এর চেয়ে উত্তম কাজ আর কিছুই হতে পারে না। আল্লাহর দরবারে কি এর চেয়ে আর উত্তম কাজ কিছুই হতে পারে না। সর্বোত্তম হলো কোরবানির দিন কি পশু কি করা, কোরবানির পশু কি করা, জবাই করা। আল্লাহর রাস্তা কি করা, জবাই করা। কেন? আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া। বলে সুবহানাল্লাহ। কি পৌঁছায়? তাকওয়া। আল্লাহ দেখেন আমার বান্দা এই কোরবানির দিনে সে কি করে। আমাদের মধ্যে কোরবানির প্রসঙ্গে গেলে অন্য সময় বেশি নিতে হবে, ওইদিকে আমি যাবো না। তবে এটাই বলি, অনেকেই আমরা পশু কোরবানি করি গোশত খাওয়ার চিন্তা ভাবনা করে। কিসের জন্য? গোশত খাওয়ার নিয়ত করে আমরা কোরবানি করি। তাহলে কি আপনার গোশত খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না। মানে আল্লাহর দরবারে কি ওয়াজিব, যেটা ওই ওয়াজিব পালন এবং ওয়াজিবের যে সওয়াব, এই সওয়াব কি কখনোই পাওয়া যাবে না। যাই হোক, আকিকা কেউ যদি 7 দিনের মাথায় আকিকা না দিতে পারে, আমি কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। একটা হলো দায়ের সুন্নাহ, আরেকটা হলো উত্তম, একটা হলো অনুত্তম। দায়ের আর উত্তম বিষয়টা কিন্তু 2 প্রকার। একটা হলো জায়েজ আর উত্তম। জায়েজ সহিহ সুন্নাহ হলো সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় কি করা, আকিকা প্রদান করা। আর দায়েজ হলো এটা, কেউ যদি 7 দিনের মাথায় আকিকা না দিতে পারে তাহলে 14 দিনের মাথায় আকিকা দিবে, নতুবা 21 তারিখে মাথায় কি আকিকা দিবে। এর বাইরে কিন্তু আর কোনো হাদিস নেই। তাও বলা হয়, এখানে বলা হয়েছে 14 এবং 15, 14 এবং 21 এই হাদিস নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন দঈফ, কেউ বলেছেন না এটা গ্রহণযোগ্যতা অর্জন করে না এই হাদিসটা।
14 এবং 21 তারিখের হাদিসটা কি গ্রহণযোগ্যতা লাভ করেনি? এটাই অনেক ওলামায়ে কেরাম মতবিরোধ করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় আমরা আকিকা করি না। আকিকা করি কি? কোরবানির সাথে। কোরবানির সাথে আমরা কি চিন্তা করি? কোরবানির সাথে একসাথে আকিকা করবো। এইভাবে যদি কেউ নিয়ত করে, তার সুন্নাত আদায় হবে না। এটা জায়েজ, তবে সুন্নাত আদায় হবে না। সন্তান জন্মের পরে আকিকা হলো সন্তানের জন্য একটা টিকা। সন্তানের জন্য কি আকিকা হলো? কি টিকা। বুঝবেন, কিন্তু ভালো করে বুঝে নেবেন। আল্লাহ তাআলা শুনলেন, বুঝলেন না, বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন। আকিকা হলো সন্তানের জন্য কি টিকা। সন্তান জন্মগ্রহণের পরে সন্তানকে 3টা টিকা দেওয়া হয়। আপনারা জানেন কেন দেওয়া হয়? সন্তানের সুরক্ষার জন্য, সুস্বাস্থ্য থাকার জন্য, স্বাস্থ্যকে সুস্থ থাকার জন্য কি করা হয়? টিকা দেওয়া হয়। তেমনিভাবে আকিকা হলো সন্তানের টিকা, সন্তানের সুস্থ থাকার জন্য হলো আকিকা। বলে সুবহানাল্লাহ। এই আকিকা আমরা দেব সন্তানের সুস্থ রাখার জন্য। এটা হলো বাবা মায়ের দায়িত্ব, এবং সন্তানের জন্য দাবি হলো বাবা মার কাছে দাবি। কি দাবি? যে আমার বাবা মা বা বাবা মার যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তার পরিবর্তে বাবা মার অবর্তমানে যে অভিভাবক থাকবে, তার দায়িত্ব বর্তায় কি ওই সন্তানের আকিকা দেওয়া। এটা হল সন্তানের দাবি। আর হলো কি বাবা মায়ের কি দায়িত্ব বা কর্তব্য। কারণ সন্তান ভালোবাসে না এমন বাবা মা খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আমি আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার সন্তান সুস্থ থাকুক এই চিন্তা আমাদের মাথায় নেই। যদি মাথায় আমাদের থাকতো, তাহলে আমরা 7 দিনের মাথায় আমরা কি করতাম? আকিকা করতাম। কি করতাম? আকিকা করতাম। এখানে সন্তান বলা ছেলে এবং মেয়ে। আল্লাহ হাদিসে বলেছেন, যদি ছেলে হয় তার দায়িত্ব বেশি, তার শক্তি সামর্থ্য বেশি। এই জন্য কোনো ছেলে শিশু যদি জন্মগ্রহণ করে, তার জন্য 2টি বকরি আকিকা করতে হবে। কয়টা বকরি? 2টো। কেউ যদি এখানে মতনিত রয়েছে, কেউ যদি মনে করে না আমার সামর্থ্য নেই, আমি সামর্থ্য পাবো না, তা আপনি 7ম দিনে একটা আকিকা দিতে পারবেন, 14তম তারিখেও আকিকা দিতে পারবেন, 21তম আকিকা দিতে পারবেন। যদি মনে করেন না আমার সামর্থ্যবান নয়, তা আপনি 7 দিনের মধ্যে একটা আকিকা দিয়ে ইচ্ছে করলে পরের বছর আপনি দিতে পারবেন। এটা হলো জায়েজ। কিন্তু সুন্নাত আদায় হবে এটাই করলে 7ম দিনে যদি আপনি আকিকা দেন, ছেলের জন্য 2টো পশু বকরি দেন, এবং আপনি ছাগল দেন। এখন মিথ্যা না বললেই নয়, পশু নিয়ে কিন্তু অনেক মতৈক্য রয়েছে, ওইদিকে যাবো না। অনেক ওলামায়ে বলেছেন এমন পশু কোরবানিতে দিতে হবে যেই পশু দেখতে সুন্দর, অঙ্গহানি থাকতে পারবে না। যেই পশু দ্বারা কোরবানি করা যায়, ওই রকম উত্তম পশু দ্বারাই কি আকিকা দেওয়া যায়। তা আমরা আকিকা করবো কি দিয়ে? উত্তম পশু দ্বারা। আর পশুটার বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর। আমি কোরবানি আলোচনায় বলে থাকি, অনেকে চিন্তা করে 1 বছর কিভাবে বুঝবো, কারণ যিনি পশু বিক্রি করতে তার তিনি মিথ্যার প্রচ্ছায় নিয়ে থাকেন। 8 মাস হলে বলে থাকেন এটা 1 বছর 14 মাস হয়ে গেছে। অতএব আমরা এইদিকে যাবো না। 1 বছর মানে 12 মাস, 13 মাস বা 11.5 মাস, 11 মাস, এভাবেই মানে অতিক্রান্ত হলে 10 মাস, 11 মাস, 12 মাস, 13 মাস অতিক্রান্ত হলেই দেখা যায় গরু ওই ছাগলের দাঁত ওঠে। দাঁত পড়ে যায়, মানে দাঁত ওঠে। দাঁত উঠলেই বোঝা যায় এটা কি হয়েছে, ছাগলটা প্রাপ্ত বয়স্ক হয়েছে। এটা কোরবানি দেওয়া যায়, আকিকা দেওয়া কি যায়। অর্থাৎ আমরা আকিকা করবো উত্তম পশু দ্বারা। কি দ্বারা? উত্তম পশু দ্বারা। আকিকার গোশত নিজে খাওয়া যাবে, সন্তানকে খাওয়ানো যাবে, আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে। অনেকে মনে করেন যে না, আকিকার গোশত খাওয়া যাবে না। না, এটা কোথাও নেই, কোনো ওলামায়ে কেরাম বলেন না। যদি কেউ বলে থাকেন সেটা ভুল। আপনি আকিকার গোশত নিজে খেতে পারবেন, সকলেই খাওয়াতে পারবেন, এটাই হলো উত্তম। আকিকা করবে এটা হলো কি সন্তানের জন্য, আমার সন্তান জন্মগ্রহণ করেছেন, যাতে তিনি সুস্থ থাকেন, সে কারণে আকিকা দেওয়া হয়। তাই আমরা আকিকা দেবো।
কিন্তু কোরবানির সাথে আমরা মিলাবো না। আর আকিকা দেব 7ম দিনের মাথায়। আমাদের মধ্যে অনেকেই আছেন বুড়ো হওয়ার পর আকিকা দিয়ে থাকে। হ্যাঁ, দিতে পারেন, এটা কাদা আদায়, যে নামাজ পড়ি নাই কাদা আদায় করলাম, কিন্তু আপনার এটা জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাত আদায় হবে না। কি হবে না? সুন্নাত আদায় হবে না। আকিকা হলো বাবা মা তার সন্তানের জন্য আকিকা করবে, এটাই সুন্নাত, এটাই নিয়ম। সন্তান আকিকা, আমি আমার আকিকা করবো, এটা সুন্নাত নয়। এটা জায়েজ হতে পারে, এটা নাজায়েজ নয়, কিন্তু আকিকা আদায় হবে না। আকিকা আদায় হবে বাবার পক্ষ থেকে, মানে অভিভাবকের পক্ষ থেকে আকিকা আদায় হবে। যার বাবা মা দেয় নাই, আমি জানি আমার বাবা মা দেয়নি, আমি জেনেছি বা শুনেছি, নিজের আকিকাটা নিজে দেয়, দিতে পারে, নাজায়েজ হবে না, কিন্তু কোনো ফায়দাও হবে না। কারণ আমি আগেই বলেছি আকিকা হলো সন্তানের জন্য টিকা। এটা কি? একটা মহা ঔষধ। সন্তানকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, সন্তান নেককার থাকার জন্য, নেককার হওয়ার জন্য, বা সন্তান বড় হয়ে তিনি মানে সবল হওয়ার জন্য, সেজন্য আকিকা দেওয়া হয়। সেই আকিকা আমরা টেনে হেঁচড়ে কোরবানির মধ্যে নিয়ে যাই। দেখেন, সন্তান যদি 2টো ছেলে হয় তাহলে 2টো পশু, 2টো বকরি আপনি আকিকা করবেন, আর যদি মেয়ে হয় 1টা বকরি আপনি আকিকা করবেন। আপনি ভাবছেন যে না আমার সামর্থ্য নাই, আমি আকিকা করবো, যাক তাহলে আমরা আকিকা আমার করার দরকার নাই, বা যখন ইচ্ছা যখন সমর্থ হবে তখন আমি করব। দেখেন, কারো যদি কোনো সমস্যা তৈরি হয়, মানে আপনি কেউ যদি বিপদে পড়ে, তখন দেখবেন 10,000, 20,000, 50,000 টাকা দেখবেন আপনার সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না। বলা ঠিক কিনা? কোনো সমস্যা হয় না, 50,000 টাকা সংগ্রহ করতে সমস্যা হয় না, তার আপনার আকিকা দিতে আপনার সমস্যা হবে কেন? আর একটা কথা না বললেই নয়, যে কথাটা না বলার অপেক্ষাই রাখে না। অনেকের সন্তান জন্ম হওয়ার সাথে সাথে দেখবেন 10 কেজি 20 কেজি মিষ্টি সবার মধ্যে বিতরণ করে দেয়, দেয় কিনা বলে? তা তুমি মিষ্টি বিতরণ করার টাকা তুমি সংগ্রহ করতে পারলে, আর সন্তানের সুস্থর জন্য, সন্তান ভালো থাকার জন্য, সন্তান ভালো রাখার জন্য আল্লাহর দরবারে তুমি আকিকা করবে, সেটা তুমি করতে পারবে না। আমাদের যারা অভিভাবক রয়েছে, অনেক বাবা মার মধ্যে আকিকা নিয়ে অনেক গরিমাসি হয়ে থাকে, অনেক গরিমাসি। যে সন্তান হয়েছে, সন্তানের জন্য সাইকেল কেনে, হুন্ডা কেনে, কিন্তু আকিকা দেওয়ার তার চিন্তা নেই, চেতনা নেই। এই জন্যই অনেক সময় দেখা যায় সন্তান দেখবেন নেশাখোর হয়ে যায়। অনেক সন্তান দেখবেন হুন্ডায় পড়ে মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট ঘটে, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট ঘটে। কেন? সন্তানের আকিকা দেওয়া হয় না। সন্তানের আকিকা যদি দেওয়া হয় সুনির্দিষ্ট টাইমে, হয়েছিন্নভাবে, দেখবেন ওই সন্তান কখনই বাদে জায়গা যাবে না, বাদে অভ্যাসে পরিণত হবে না। ওই সন্তান সুস্থ থাকবে, যতদিন বেঁচে থাকবে ঈমান এবং আমলের সাথে থাকবে। বলে সুবহানাল্লাহ। এর আকিকা, এই আকিকা সুন্নাত। আসলে অনেকেই বলে হুজুর আমরা ফরজই আদায় করি না, তা আকিকা কি করবো? আকিকা তার জন্যই যিনি মুসলমান, যিনি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো, তার জন্য আকিকা। যিনি সন্তানকে ভালোবাসেন, সন্তানকে সুস্থ রাখতে চান, সুস্থ দেখতে চান, তখনই ওই সন্তানগুলোকে কি করতে হবে? আকিকা দিতে হবে। অতএব আমরা কাদা আদায় করবো না। আকিকার কাদা কখনো আদায় হয় না। হ্যাঁ, 7 দিন পরে আপনি আকিকা দিতে পারেন। 14 এবং 21 তারিখ বলা হয়েছে, অনেকে 14 দিন বা 21 তারিখের মাথায় আমরা আকিকা দিয়ে থাকি না, দেয় 1 বছর, 2 বছর, 10 বছর পর দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আপনি দিতে পারেন 10 বছর পর, 15 বছর, 20 বছর পরে, এটা দায়ের। তবে সুন্নাত আদায় হবে না। কি হবে না? সুন্নাত আদায় হবে না। হ্যাঁ, আপনি গোস্ত খাওয়া হবে। কি খাওয়া হবে? গোস্ত খাওয়া হবে। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, যেটা না বললেই নয়, আমি সারা রাত ঘুমাতে পারি নাই, ঢোলের বাদ্যে, গানের বিকট শব্দে সারা ঘুমাতে পারি নাই। বললাম ঘটনা কি? সারা রাত এইভাবে গান বাজনা করলো, ঘুমাতে পারলাম না, ফজর নামাজ পড়তে উঠবো, অনেক কষ্ট হয়েছে। আমি শুনলাম কোন মেয়ের 10 বছর আগে, 10 বছর বয়স হয়েছে, 12 বছর বয়স হয়েছে, তার আকিকা দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? আকিকা দেওয়া হচ্ছে। চিন্তা করে দেখেন, মেয়ে মানুষ এমনি পর্দা রাখবে, তাকে জানান দেওয়া হচ্ছে আমার মেয়ের বয়স 10 বছর, সে স্বাভাবিকা হচ্ছে, জানান দিচ্ছে মানুষের মধ্যে। কাউকে ঘুমাইতে দেওয়া হয় নাই। আপনি বলেন সুন্নাত আদায় হলোই না। এই যে মানুষের ঘুম বিনষ্ট করলো,
এটা কি কবিরা গুনাহ হলো না? হ্যাঁ, অবশ্যই কবিরা গুনাহ হবে। ঘুম ও মানুষের যারা ইমানদার তাদের জন্য ঘুম তাদের জন্য কি ইবাদত। আপনি ইচ্ছা করে আদায় করে ঘুমাবেন, আপনাদের এটা ইবাদত। আর আপনার ইবাদত যদি কেউ নষ্ট করে তার কি হবে? তার জন্য কি হবে? কবিরা গুনাহ হবে। খেয়াল রাখতে হবে। আপনার একেবারে সন্তান হয়েছে, সাবালিকা পর্দা চলে গেছে, আনন্দে আত্মহারা হয়ে আপনি আকিকা পালন করবেন, কাউকে ঘুমাতে দিবেন না। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের কাজ আমরা কখনই করবো না। অনেকের মধ্যে দেখা যায় বিশাল আলোচনা, সময় শেষ। অনেকে আকিকা পালন করে 2 গরু 3 গরু 10 গরু দিয়া, আছে কিনা বলেন? সমাজের মধ্যে অনেকেই আছে 2 গরু 3 গরু দিয়ে আকিকা পালন করে। তারপর আমার একটা ভিক্ষার থালা বসায়। কি বসায়? ভিক্ষার থালা বসায়। আরে ওরে এই নেমো খারাপ, তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি সদকা করবা। কি করবা? সাদকা করবা গরিবদের মধ্যে বা তোমার আত্মীয়স্বজনদের মধ্যে, যাতে দোয়া পাও। তুমি ভিক্ষার থালা বসাইলা আর তুমি টাকা নিলা। আমি নিজেও অনেক জায়গাতে আমি এর সম্মুখীন হয়েছি। খেতে গিয়ে দেখি থালা, এখন পকেটে হাত দিয়ে দেখি টাকা ওই পরিমাণ নাই। আমি তো জানতাম না যে থালা বসাবে, এখন না দিয়ে পারি। লজ্জার বিষয় যে মাওলানা আব্দুল ওয়াহাব জুহরি আসছেন, তার সবাই দেখি আমার নামও লেখে, না দিলে তো লজ্জায় পড়ে যাবো। এখন লজ্জায় পড়ে অনেক থেকে দিতে পারবে, তারপরে 500 বা 2000 টাকা দিতে হয়। এক জায়গায় আমি 5000 টাকা দিয়েছি, দেখলাম যে অনেকে দিয়েছে, আমি একটু হয়তো তার অত্যন্ত কাছের লোক, আর যদি 5000 টাকা না দিই তাহলে সম্মান থাকবে না। আপনি বলেন, আমি যদি আকিকার খাবার খেতে যাই টাকার মাধ্যমে, কত হোটেল রয়েছে, বাজারে কত মাছ রয়েছে, কত বকরি রয়েছে, কত গরু রয়েছে, সেই গোস্ত কিনেও তো আমি আমার ঘরে কি করতে পারবো? ভালো খাবার খেতে পারবো না? অনেকেই আমার বাবা মা আছে, অনেকে আত্মীয় স্বজন রয়েছে, আপনার আমার এই ধরনের কাজ কখনই করবেন না। অনেকে বিয়ের মধ্যে থালা বসায়, ভিক্ষার থালা বসায়। আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, ভিক্ষার থালা কেন বসাবেন? আপনার মেয়ে যদি আপনি বিয়ে না দিতে পারেন, এখন আপনার 10 বছর পরে, 1 বছর পরে দেন, 2 বছর পরে দেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি সামর্থ্যবান করো। কিন্তু ভিক্ষার থালা কেন? ছেলেকে বিয়ে করা হয় ভিক্ষার থালা, অমুকের ছেলে অমুকের মেয়ে, এই ধরনের কাজ আমরা কখনই করবো না। অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। সন্তান বিয়ে দিবে, ছেলে বিয়ে করবে, মেয়ে করবে, অত্যন্ত আনন্দের বিষয়। আনন্দের বিষয় না? কিন্তু ভিক্ষার থালা বসালেন, আপনি আনন্দ করতেছেন। এটা মানুষের কাছ থেকে মানুষ লজ্জায় পড়ে, মানুষের কাছ থেকে আপনি কষ্ট দিয়ে দাওয়াত দিয়েছেন, সে না এসেও পারে না যে আল্লাহ আমি যদি বিপদে পড়ি, দাওয়াত দিল যদি না যাই, সে আল্লাহ আমার বিপদে সে আসবে না। এরকম হয় কিনা বলেন? লজ্জায় পড়ে, কষ্ট করে, তারপর কি সে দাওয়াতে অংশগ্রহণ করে, তারপর টাকা দিতে হয়। আমার কথা নয়, সকলকেই বলছি এই ধরনের কাজ কখনই করবেন না। বিয়ের অনুষ্ঠান করেন, আকিকা করেন, আল্লাহ রাস্তা করবেন, সাদাকা দোয়া নিবেন, যাতে করে এই বিয়ে কি হয়? ভালো হয়, সুন্দর হয়। আকিকার মধ্যে আরেকটা কথা না বললেই নয়, এবং বিয়ের মধ্যে একটা কথা না বললেই নয়। বিয়ে হলো জীবনে প্রাথমিক পদার্পণ। একটা দাম্পত্য যখন শুরু হয়, মানুষের দোয়া প্রয়োজন। কি দোয়া? দোয়া প্রয়োজন। আমি গ্রামে, শহরে থেকে গ্রামে সবচেয়ে বেশি দেখি 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগ থেকে গান বাজনা বাজায়, ঢোলের বাদ্য। শুধু গান শুনি না, ঠুস ঠাস শব্দ শুনতে পাই। 7 দিন পর্যন্ত ঘুমাতে পারি না, অনেক কষ্ট হয়। দিনেও পথ দিয়ে হাঁটা যায় না, শব্দে, বিকট শব্দে এত কষ্ট লাগে বুঝাতে পারবো না। বাধা দিতে পারি না, বাধা দিতে গেলে দেখা গেল হয়তো হিতের বিপরীত হতে পারে। কিন্তু বিয়ের জীবনে পদার্পণ করবে, এখানে দোয়া দরকার। এটা শুরু করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, গজলের মাধ্যমে। কত সুন্দর সুন্দর গজল হয়, কোরআন হাম রয়েছে, নাত রয়েছে, এগুলো বানাতে পারে। কি ঠুস ঠাস শব্দ শুধুমাত্র। আপনি বলেন, আপনার ছেলেকে বিয়ে দিলেন, বিয়ে করালেন, মেয়ে বিয়ে দিলেন, সেখানে যদি গান মান্না হয়, গান মান্না কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এখানে এটা হলো হারাম, কবিরা গুনাহ। আর যারা কবিরা গুনাহে শামিল হবে তাদের জন্য জাহান্নাম। আপনি বিয়ে দিলেন, ছেলে হোক মেয়ে হোক, আপনি গান বাজনা শুনে, তাদের বাসন হলো গান বাজনার মাধ্যমে। বলেন এই করে যদি সন্তান পয়দা হয় কি হবে? শয়তান পয়দা হবে। কি হবে? শয়তান, নালায়েক শয়তান সন্তান পয়দা হবে। এই সন্তান সমাজে কখনো ভালো করবে না। মেয়ে হলে দেখবেন 10 জায়গায় আকাম কুকাম করবে, ছেলে যদি জন্ম হয় দেখবেন 10 জায়গায় আকাম কুকাম করবে। কেন করবে না? আপনি শুরুতেই তো গান হারাম দিয়ে শুরু করেছেন তার জীবনটা। যাই হোক, অনেক আলোচনা ছিল, 10 ভাগে একবারও আলোচনা করতে পারি নাই, বড় আলোচনা। যাই হোক, তবে আমরা আকিকা করবো যতদিন শুনেছি
ততটুকুই আমরা আমল করবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।